হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ হচ্ছে ষষ্ঠী, তো সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। বাবা আদিকে নিয়ে দুর্গা মন্দিরে গেছে। তো এখনও পর্যন্ত দুর্গা মন্দিরে যাওয়ার মতন একবারও সময় হয়নি, তো একবার যাব। তো তার আগে এই যে দেখো দুঘরের বিছানাগুলো বাগিয়ে নিলাম, ভালো করে চাদর পেতে নিয়েছি। তো চলো দেখতে থাকো। দেখো সুন্দর করে পেতে নিয়েছি, এই খাটটাতেও চাদর আর বালিশগুলো এক সাইডে রেখেছি, আদির কাঁথা রেখেছি। তো মূলত আজ আমরা এই খাটটার মধ্যেই শুয়েছিলাম, তবে আজকে আর এই ঘরে শুবো না, প্রচণ্ড গরম। তো চলো এরপরে দেখায় আর একটা রুম, যে রুমটা বাবারা শুয়েছিল ওইটাতেও ভালো করে চাদর টাদর পেতে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার বাইরে তো রোদ দিয়েই দিয়েছে, প্রায় সাড়ে 7টা বাজতেই যাচ্ছে। এগুলো কয়েকটা যে কাচতে হবে, বাসন দিতে হবে, ঘর মুছে দিয়েছি। আর এখন গান বাজছে, এখন তো সেরকম কিছু শুনতে পাবে না। ঘর পিঠে ভালোভাবে পরিষ্কার ঝেঁটিয়ে বাগিয়ে নিয়েছি। আদিকে জাস্ট 1 মিনিট বাবার সাথে পাঠিয়েছিলাম, তো সেই মুহূর্তে সব কাজকর্ম সেরে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি সকাল সকাল চান করে নিয়েছি, আর চান টান করে এই যে দেখতেই তো পাচ্ছ একদম মাথা ভিজে এখন। আর আদির শরীরটা বেশ একটা ভালো নেই, তো আদি এখন ঘুমিয়ে পড়েছে। আর আমিও যে কিছু গয়নাকাটি পরার যেগুলো, তো সেগুলো দেখো পরে নিয়েছি, বেশি কিছু পরে নিই, এই যে দেখতেই পাচ্ছ। তো এমনি যা কিছু পরবার সেগুলো পরেছি আজকে, তো ষষ্ঠী তো আজ থেকে তো পরবো, তো যাই হোক পরেছি। আর এখন মা তরকারি জোগাড় করছে, কি তরকারি হবে চলো তোমাদেরকে একবার দেখায়। এই যে মা আজকে ছাতু পেয়েছে কয়েকটি, তো মাদের তো ছাতু খেতে নেই, তো সে কারণে আমি খাবো। আর শশা কেটে রেখেছে মুড়ি খাওয়ার জন্য। আর এটা হবে পোস্ত, না পোস্ত নয় সরি, বাঁধাকপি হবে। আর মাছ হবে, মাছটা আমাদের জন্য হবে, তার জন্য আদা সব কিছু কেটে রেখেছে। আর ওইদিকে বাঁধাকপি সিদ্ধ করতে চাপিয়েও দিয়েছে। আর বাইরে ভীষণ রোদ উঠেছে, আর বৌদি এদিকে সব কিছু ভালো করে পরিষ্কার করছে, নাতা দেওয়া হবে, তো সেই কারণে দেখো এখানে এই যে মুড়ি খাওয়ার জন্য পকোড়ি করা হচ্ছে, সব রকম দিয়ে, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ সব কিছু দিয়ে। আর একটুখানি আছে, আর এখানে কয়েকটা দেওয়া আছে। আর এইদিকে দেখো জল ভরা হচ্ছে একদিকে, আর রান্না হচ্ছে একদিকে। তো এখানে দেখো এই যে বাবা মাছ এনেছিল, তো সেগুলো আমি ভেজেছিলাম, তো ভাজার পর এখানে রেখেছি। আর কি পিঁপড়ে ধরেছে কি বলবো বন্ধুরা, বাঁধাকপিতে ধরেছে, প্লাস পকুড়ি করেছিলাম, মা আবার 2টো রেখেছিল, তো সে কারণে সব পিঁপড়েতে একদম ছেয়ে গেছে, মাছ ফাছ সব সব কিছু একদম। তো সেগুলো সবই রোদে দিতে হবে, কিছু করার নেই। মাছগুলো আপাতত রোদে দিয়ে আসি। তো এই যে দেখো কি অবস্থা, রোদে নামিয়ে দিলে কিন্তু চলে যাবে, তো সেই কারণে রোদে নামিয়ে দিলাম। আর এদিকে দেখো ঘরে লাইটটা একটুখানি খারাপ হচ্ছে, বারবার ডিস্টার্ব হচ্ছে, তো ভাই ঠিক করছে। আর মা এদিকে রান্না করেছে ছাতুর ঝাল দেওয়া, আর ডালটা হয়েছে, আর বাঁধাকপি হয়েছে, এখনও মাছ ঝাল দেওয়া হবে। আর কিছু হবে না, তো ওই কটা রান্নাই হবে। আর ওইদিকে মা রান্নাটা করছে, সব কিছু তো আমি বাগিয়ে দিয়েছি। আর এইদিকে ভাই লাইটটা লাগাচ্ছে, নতুন একটা লাইট নিয়ে এলো, তো সেটাই লাগাচ্ছে। এখন এই লাইটটা একদমই পাওয়ারটা কমে গেছে, গ্যাসটা শেষ, তো সেই কারণে লাইটটা লাগাবে, দেখছে যে কোথায় লাগালে সুবিধা হবে। তো আজ থেকে আমার গলা বসে গেছে। সাজুগুজু করে নিয়েছে, এরপরে যাবে ও কোথায়, দাদার কাছে, ওই আমার শ্বশুর বাড়িতে যাবে। বিকেল টাইমটা ওখানেই যাচ্ছে, তো একটুখানি দুর্গা মন্দির দিকে নিয়ে যাব, তো তারপর আর কি ওখানে যাবে। তো আমি একটুখানি রেডি হয়নি, নাইটি পরেই যাবো, তার জন্য নয়। তো চলো। তো এইদিকে দেখো আমি একটু চুল ছাড়িয়ে নিয়েছি, সিঁদুর একটু পরেছি, একটু কাজল পরেছি, ব্যাস আমার এইটুকুনি সাজ জানো। তো দুর্গা মন্দিরে চলেও এসেছি। আর এইদিকে দেখো আমাদের দুর্গা মন্দিরের সামনেই প্যান্ডেলটা কি দারুণ করেছে, ভীষণ ভালো লাগছে। তো এইদিকে ষষ্ঠী পুজোর সব কিছু আয়োজন করা হচ্ছে আর কি। আমি তো এসেছিলাম বিকাল, তো সে কারণে আর কি একটুখানি বিকাল রয়েছে। আর এদিকে দেখো মায়ের চুলটা আর অস্ত্রগুলো এখনও পরানো হয়নি, সে কারণে একটা করে সব কিছু পরাচ্ছে। আর এইদিকে একটা অনুষ্ঠান হচ্ছে, বস্ত্র বিতরণ, তো গরিবদেরকে দান করা হয় আর কি। কি সুন্দর লাগছে দেখো গাইজ, কি বলবো, আমাদের রাস্তাটা দারুণ করেছে আর ভীষণ ভালো লাগছে। আর এখন ষষ্ঠী সন্ধি পূজা বসবে, সেই সকল আয়োজন করা হচ্ছে। এতক্ষণ দুর্গা মন্দিরেই ছিলাম, তো তো বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আমি আর দেব চলে যাই একটু বাস স্ট্যান্ড, তো সে কারণে বাস স্ট্যান্ড গেছিলাম।
তো আমরা যখন মানে ফুচকা খেয়ে মানে ফিরছি তখনকারই এটা দেখা করেছি, এইদিকে মানে যাওয়ার রাস্তাটা। তো এটা এই রাস্তাটা হয়ে আমাদের হাট বাজার সব জায়গা যায়, মানে ওই দিকটাতেও যায় এই দিকটাতেও যায়। তো এইদিকে রাস্তাটাতে এরকমভাবে টুনি লাইট দিয়েছে, তো দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। আর ওখানে পুজো তো বসেই গেছে, শুনতে পাচ্ছ। তো চলো যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। তো ষষ্ঠীর সন্ধ্যাটা এখানেই শেষ করলাম, আর কিন্তু ভিডিওটা করতে পারবো না, আদি এরপর চলে আসবে। আর আমার হাজব্যান্ড তো কাজ থেকে এরপর চলেই আসবে, তো 7টা বাজতে যাচ্ছে। তো সেই কারণে ভিডিওটা আর কোনো কন্টিনিউ করলাম না। আর একটুখানি বাস স্ট্যান্ড গেছিলাম, তো হায়রান হয়ে গেছি, তো সে কারণে একটু ক্লান্ত হয়ে পড়েছি। তো আর দুর্গা মন্দির যাবো না, যেটুকুন পুজো দেখার দেখেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।